সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ম্যাথ লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। তো আমরা অনুশীলনী 13.1 শেষ করেছি গত সপ্তাহে। আজকে এই সপ্তাহের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি গুণোত্তর ধারা। 3.1 ছিল সমান্তর ধারা, তাই না? 3.1 কি ছিল? সমান্তর ধারা। প্রতি দুইটা পদের অন্তর সমান, এজন্য ওই ধারাগুলোর নাম ছিল সমান্তর ধারা। আর আজকে আমরা শুরু করব গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে যে ধারার প্রতি দুই পদের ভাগফল সমান, এটাকে আমরা ভাগফল না বলে বলবো অনুপাত। প্রতি দুই পদের অনুপাত সমান, তাকে বলা হয় গুণোত্তর ধারা। আচ্ছা, এর আগে যখন সমান্তর ধারা ছিল তখন প্রতি দুই পদের অন্তরকে আমরা বলতাম সাধারণ অন্তর। মনে আছে সবার? কি বলতাম? সাধারণ অন্তর। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতাম? ডি দিয়ে। আর যেহেতু এটা আমাদের গুণোত্তর ধারা, এখানে সাধারণ অন্তর পাবো না, আমরা পাবো সাধারণ অনুপাত। কি পাবো? সাধারণ অনুপাত। তো আজকের আলোচনা শুধু সূত্রগুলো নিয়ে, এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আর হালকা একটু প্রয়োগ করে দেখতে পারি আমরা। তো প্রথমে আমরা আসি গুণোত্তর ধারার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুণোত্তর ধারার প্রথম পদ ওই আগেরটার মতো একই নাম, প্রথম পদ হচ্ছে এ। গুণোত্তর ধারার প্রথম পদ এ, এই নামটাই ছিল এ। এটাই আমরা সমান্তর ধারাতেও এই বলছিলাম, এখানেও প্রথম পদ এ। কিন্তু গুণোত্তর ধারায় কি সাধারণ অন্তর পাওয়া যাবে না সাধারণ অনুপাত? সাধারণ অনুপাত পাওয়া যাবে। তাহলে আমরা সাধারণ অনুপাতকে ধরলাম ডি আর আর। এখানে সাধারণ অনুপাতকে আমরা ধরবো আর। আর পদ সংখ্যা যেহেতু এন, তাহলে এন সংখ্যক পদকে আমরা ধরবো এস এন। এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি মানে এক থেকে এন সংখ্যক, মানে কি একবারে ফার্স্ট থেকে 1 2 3 4 করে এন সংখ্যক যত পদ আছে সবগুলো পদের সমষ্টিকে আমরা ধরলাম এস এন। আগেও নাম এস এন ছিল, এখনো নাম এস এনই থাকলো। তো এটাকে আমরা ধারাটাকে কিভাবে লিখতে পারি? আমাদের ধারা শুরু হবে, অতএব এস এন এই ধারাটা সমান সমান ফার্স্ট শুরু হবে কত থেকে? এ থেকে শুরু। তো প্রথম পদটা হচ্ছে এ প্লাস, যেহেতু ধারা এখানে প্লাস দিতে হবে। দ্বিতীয় পদে আর সাধারণ অনুপাত, এটা এসে গুণ হবে। আর সাধারণ অন্তরের ক্ষেত্রে যোগ হতো, এখানে গুণ হবে। তাহলে এ এর সাথে আর গুণ করলে হবে এ আর প্লাস তৃতীয় পদে হবে এ আর স্কয়ার। এইভাবে এটা যেতে থাকবে। যেহেতু আমরা অসীম ধারা নিয়ে কাজ করতেছি না, তাই এক জায়গায় গিয়ে থামবে, সর্বশেষ নাম্বার এনে গিয়ে থামবে। এটা হচ্ছে আমরা অসীম হিসাবে কাজ করতেছি, এনে গিয়ে থামবে। এখন আমাদের এন এর যে সূত্রটা, সেই সূত্র নির্ণয়ের জন্য খেয়াল করতে হবে যে প্রথম পদে আর ছিল একটা না স্যার, তার মানে আর এর পাওয়ার ছিল 0। প্রথম পদে আর এর পাওয়ার কি ছিল? 0। দ্বিতীয় পদে আর এর পাওয়ার 1। পদ 2 কিন্তু আর এর পাওয়ার 1 কম। খেয়াল করছো বিষয়টা? 3 নাম্বার পদে আর এর পাওয়ার কত? পদ 3 কিন্তু আর এর পাওয়ার একটা 2। আচ্ছা, এই করতে করতে 4 নম্বরে 3টা হবে, 5 নম্বরে 4টা হবে। প্রত্যেক নম্বরে আর এর আর একটা করে কম আছে। সেই হিসাবে n নম্বরে কয়টা থাকবে? আর n নম্বরে a r টু দি পাওয়ার a r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের n নাম্বার। তার আগেরটা কত হবে? তার আগেরটা n মাইনাস 2 হবে। তার আগেরটা জি স্যার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই করতে করতে এটা হচ্ছে n মাইনাস 1 নাম্বার। এটা তার n মাইনাস 1 নাম্বার। আর এটা হচ্ছে n মাইনাস, না এটা n নাম্বার। তাহলে এই যে যেটা আমরা শেষে পেলাম, এটা কত নাম্বার পদ? n তম পদ। a r টু দি পাওয়ার n মাইনাস 1
এইটাই হচ্ছে n তম পদ। এটা আমাদের একটা সূত্র যেটা মুখস্থ করতে হবে, তার মধ্যে এটা একটা। আচ্ছা, একজন বলো দেখি, ইরা বলো দেখি, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র কি? আচ্ছা, তাহলে আরেকজন বলো, ইয়াদ বলো, সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদের স্যার সূত্র কি? স্যার a plus n minus 1 into d। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এস নয় n, n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ছিল সমান্তর ধারার ক্ষেত্রে। আচ্ছা, সৌরভ বলো দেখি, গুণোত্তর স্যার তাহলে কি সূত্র আসলে n তম পদের সূত্র? এ আর টু দি পাওয়ার n minus 1 a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বাহ, 1। এই সূত্রটা প্রত্যেকের মুখস্থ করে ফেলতে হবে, a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, একটু খেয়াল করলে হবে। আর আমাদেরকে, Yes, sir. আমরা যেহেতু মানুষ, খালি জোর করে মুখস্থ করার বিষয় না, এই জন্য তোমাদেরকে আমি মানে দেখাই দিলাম কিভাবে এই সূত্রটা আসে। Yes. দেখাই দিলাম, 1 নম্বরে এ কোনো আর নাই, 2 নম্বরে একটা আর, 3 নাম্বার কিন্তু আর হচ্ছে 2টা, তাহলে n নম্বরে আর থাকবে একটা কম, n মাইনাস 1, একটা আর কম থাকবে। তো এখন যদি তুমি কোনো কারণে পরীক্ষার হলে ভুলেও যাও সূত্র, তাহলে একটু চিন্তা করবে যে স্যার ওই দিন করাইছিল অথবা বইতেও আছে, তুমি এই ধারাটা Yes, sir. একটু খেয়াল করবে, তাহলেই তোমার মনে পড়ে যাবে যে n নাম্বারে একটা n আর না, n নাম্বারে একটা আর কম হবে, a r টু দি পাওয়ার n মাইনাস 1। কেন গুণ হলো? কারণ এটা গুণোত্তর ধারা, তাই গুণ হয়েছে, r টু দি পাওয়ার n মাইনাস 1 এর সাথে গুণ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? স্যার আচ্ছা, আমি কিন্তু Yes, sir. অঙ্ক করার সময় সূত্র ধরবো। এখন আমরা চাচ্ছি সমষ্টিটা বার করব, সমষ্টির সূত্র বার করব। সমষ্টির সূত্র বার করার জন্য এই পুরাটাকে আমার একটা আর দিয়ে গুণ করতে হবে, টোটাল একবার, এই এসএন থেকে শুরু করে শেষ পর্যন্ত বাম পক্ষ ডান পক্ষ সবাইকে আমরা একটা আর দিয়ে গুণ করব। একটা আর দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো আর এস এন, আর এসএন এস এন, এটা হচ্ছে R into SN. আর ইন্টু এস এন, এটা হচ্ছে বাম পক্ষ। এখানে কি হবে, এ আর হয়ে যাবে, যেটা এ ছিল সেটা হবে এ আর, এ আর Yes, হয়ে sir. যাবে এ আর AR স্কোয়ার, এ আর AR স্কোয়ার হয়ে cube. যাবে এ আর কিউব। এই করতে করতে এটা মাঝখানে অনেক আছে, কত আছে আমরা জানি না, এন এর মান না জানা পর্যন্ত মাঝখানে কতগুলো আছে জানা সম্ভব না। Yes, এটা sir. হয়ে যাবে এ আর এন মাইনাস ওয়ান প্লাস শেষেরটা হবে এ আর এন। আর একটা গুণ করার কারণে এখন থেকে 1 নম্বরে একটা আর, 2 নম্বরে 2টা আর, 3 নম্বরে 3টা আর, n নম্বরে n সংখ্যক আরই আছে গুণ অবস্থায়। লাভটা কি? লাভ হচ্ছে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, দেখো যে এ আর থেকে এ আর এন মাইনাস 1 পর্যন্ত টোটালটা এই এখানে চলে আসছে, টোটালটা আসেনি এই পর্যন্ত। জি স্যার Yes, sir. এই যে এখান থেকে এখান পর্যন্ত আর এখান থেকে এখান পর্যন্ত একই, বিয়োগ করলে থাকবে এই শুরুরটা আর থাকবে এই শেষেরটা। Yes, sir. তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে বিয়োগ করে দিই, এইভাবে অপনয়ন পদ্ধতিতে বিয়োগ। বিয়োগ করলে এখানে হবে এস এন মাইনাস আর এস এন ইকুয়াল টু, সব কাটা সব কাটা সব কাটা, থাকবে হচ্ছে এ আর Minus মাইনাস এ A আর টু দি পাওয়ার এন, RN. সব কাটা। এখন দেখো এটা করে লাভটা কি হলো? লাভ হলো যে এই যে মাঝখানে কতগুলো পদ আছে আমরা জানি না, কিন্তু যত পদ আছে আমরা গেস করে বলে দিলাম, সবই কেটে যাবে। তাহলে ওই যে ঝামেলাটা আর নাই, সমষ্টি সূত্রের মধ্যে আমাদের আর ঝামেলা নাই যে মাঝখানে কারা ছিল, দরকার নাই, সবাই কেটে গেছে। থাকলো এই শুরুর Yes, এ sir. আর শেষের এ আর টু দি পাওয়ার এন, আর N. তার কারণে এখানে বিয়োগ হলো। যদি কেউ এটা বুঝতে সমস্যা হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন দিয়ে দাও, সবগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সবগুলো মাইনাস চিহ্ন দিয়ে দাও, সব এগুলো মাইনাস বিয়োগ করার কারণে। তাহলে এই কোনাকুনি কাটবে, এ আর কাটবে, এ আর স্কোয়ার কাটবে, এ আর কিউব, এইখানে অবশ্যই আছে এ আর কিউব, আমরা গেস করে বলতে পারতেছি এ আর স্কোয়ারের পরেরটা এ আর কিউব, এটা কেটে যাবে। Yes, sir. এইভাবে এটা কাটবে এটার আগের সাথে, এটার আগে আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1 এর আগে আছে, আর এটা কাটবে শেষেরটার সাথে, এটা থাকবে আর এই যে শুরুটা থাকবে। Yes, sir. ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? জি স্যার আচ্ছা, এখন এখানে এস এন কমন যদি আমরা নিই তাহলে হবে 1 মাইনাস আর ইকুয়াল টু, এখানে এ কমন 1 মাইনাস আর, তাহলে অতএব এস এন সমান সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, যেখানে এন আছে আর টু দি পাওয়ার এন 1 মাইনাস
r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা একটা সূত্র। কখন এই সূত্রটা আমরা প্রয়োগ করব? যখন এই যে 1 বড় হবে আর ছোট হবে। নাম বলবে স্যার? সামনে কি আছে? সামনে 1 আছে না আর সামনে আছে? 1 আছে। আচ্ছা, বিয়োগের নিয়ম হচ্ছে বিয়োগ করতে হয় সাধারণত বড় থেকে ছোট। এই জন্য যখন আমরা 1 কে সামনে রাখবো তখন আমাদের মনে রাখতে হবে তখন হচ্ছে 1 আর এর থেকে বড়। বড়, 1 বড়, 1 আর এর থেকে বড়, আর 1 এর থেকে ছোট, আর 1 এর থেকে ছোট। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। আর এইটাকে আমরা উভয় পক্ষে, উপরে এবং নিচে, মানে উভয় পক্ষ বলতে হর এবং লব দুজনকে আমরা মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে r মাইনাস 1। 2 আর কে আমরা সামনে নিয়ে আসলাম। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? যখন আর ছোট বড় হবে, আর বড়, একের থেকে আর বড়। বাহ, এটা তো যখন। তাহলে আমরা সূত্র পেলাম দুইটা, একটা আর একের থেকে বড় হলে কি হবে, একটা আর এক থেকে ছোট হলে কি হবে। যে বড় সে আগে থাকবে, এটা মনে রাখলেই হবে। যে বড় সে সামনে, এক বড় এক সামনে, আর বড় হলে আর সামনে। কিন্তু আর যদি একের সমান হয় তাহলে কিন্তু আর ধারাই হবে না। ধারা হবে? আর একের সমান a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a চলতে থাকবে। এটার সমষ্টি আর আমরা আর এর মান 1 যদি হয়ে যায় সেটা আর গুণোত্তর ধারা দিয়ে আমরা সমষ্টি করতে পারবো না। আচ্ছা, এখানে 1 বসালে কত হয়? 1 মাইনাস 1 মানে কত? 0 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে নিচে 0 হলে আর কোনো সমষ্টি পাওয়া যাবে না, অসংজ্ঞায়িত হবে। অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত, তখন গুণোত্তর ধারার মধ্যে আর এটা পড়ে না। তবে 1 যোগ 1 1 1 1 এভাবে যদি করি আমরা, a মিলে n সংখ্যক a মিলে an হবে, an আর তখন আর থাকবে না। তো যাই হোক, এই দুইটা সূত্র মনে রাখো। এখন আমি একটু টাচ দিচ্ছি, যেহেতু উচ্চতর গণিতের যাদের আছে, উচ্চতর গণিত অনেকেরই আছে, উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়টা হচ্ছে অসীম ধারার উপরে। গুণোত্তর ধারাটাই, যে গুণোত্তর ধারাই অসীম পদের সমষ্টি। তো সেই ক্ষেত্রে কি করা হয়? সেই ক্ষেত্রে আর এর মান 1 এর থেকে বড় দিলে সেটা গ্রহণযোগ্য হবে না, এটা বাতিল। এটা বাতিল। আর এর মান 1 এর থেকে বড়, এটা বাতিল। আর এর মান 1 এর থেকে ছোট, আর এর মান 1 এর থেকে ছোট এবং -1 এর থেকে আবার বড়, মানে আর এর পরম মান, আর এর পরম মান 1 এর থেকে ছোট, সেই ক্ষেত্রে ওর অসীম সমষ্টি নির্ণয় করা যায়। তো আর এর মান যদি 1 এর থেকে ছোট হয় তার উপরে n দিলে মান হয়ে যায় 0। তার উপরে n দিলে কত হয়? মান 0 হয়। 0 হয়। 1 এর থেকে ছোট মানে মনে করো 1/2 1/3, মানে 1 এর থেকে ছোট। 1 ভাগের আবার 10 ভাগের 1 ভাগ মনে করো 1 এর থেকে ছোট, বা 5 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ। তার উপরে n পাওয়ার, আমি এগুলো দেখাইছি ক্লাসের সময়, ক্যালকুলেটরে তুমি পাবো 0.5, যেটা 0.5 মানে হচ্ছে যে হাফ, 1/2। 0.5 এর উপরে যদি 50 পাওয়ার দাও দেখবে 0 হয়ে যাবে। 0.5 এর উপরে 100 পাওয়ার দাও 0 হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে সম্ভব না, কারণ যখন 1 এর চেয়ে বড় তখন মনে করো 2 3 4, 2 3 4 এর উপরে 10 পাওয়ার দিলেই ক্যালকুলেটর আর আটবে না, 20 পাওয়ার দিলে বলবে ম্যাথ এরর। তো এটার ক্ষেত্রে অসীমতার সমষ্টি সম্ভব না। এটার ক্ষেত্রে সম্ভব। সেটা কত হয়ে যাবে? r টু দি পাওয়ার এই n এর মান ইনফিনিটিভ অসীম দিলে 0 হবে, তখন হবে শুধু a বাই 1 মাইনাস r। আমি একটু লিখে রাখি, অনেকের টাচ দিলাম শুধু, s ইনফিনিটিভ সমান সমান a বাই 1 মাইনাস r। এটা হচ্ছে উচ্চতর গণিতের ক্ষেত্রে লাগবে, আমাদের সাধারণ গণিতে লাগবে না, কিন্তু এটার সাথে রিলেটেড বলে আমি দেখাই দিলাম। তো তোমরা এটা পাবে তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 257 পৃষ্ঠায় পাবে, সেখানে সুন্দর করে সব দেওয়া আছে যেটা আমি দেখালাম। আচ্ছা, তাহলে রাফসান রাফি বলো তো, আর এর মান 1 এর থেকে বড় হলে অসীমতা, আর এর মান 1 এর থেকে বড় হলে সমষ্টির সূত্র কি? আর এর মান যদি বড় হয় তাহলে স্যার আর এর মান 1 এর থেকে বড়, আর বড়, ইকুয়াল a ইনটু r মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। r টু দি পাওয়ার n বাদ গেছে, a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ঠিক আছে, r টু দি পাওয়ার n হবে উপরে, আর বড় তাহলে আর সামনে। ঠিক আছে, ধন্যবাদ।
আচ্ছা আরেকজন বলো তো, ফারহানা বলো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? আচ্ছা অন্য একজন তাহলে বলো, আমানুল্লাহ বলো, এন তম পদের সূত্র কি? জি স্যার। গুণোত্তর ধারার এন তম পদের সূত্র কি? গুণোত্তর ধারার এন তম পদের সূত্র কি? আচ্ছা বলো, অন্য একজন বলো। আর টু দি পাওয়ার আর টু দি পাওয়ার n - 1। হ্যাঁ মাহাতির বলছে, তারপরে ফারদিন বলছে আর টু দি পাওয়ার n - 1। বাহ, এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে। তো যেহেতু আজকে সূত্রেরই ক্লাস, এটা ছিল আমাদের বেশিরভাগ অঙ্ক হবে এই সূত্র দুইটা দিয়েই, বেশিরভাগ অঙ্ক হবে। n তম পদ আর হচ্ছে কি বলে n তম পদ আর পাশাপাশি হচ্ছে সমষ্টির সূত্র। ও রিফাত কথা বলছে, আচ্ছা তোমাকে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, কথা ধরবো তোমাকে প্রশ্ন। এখন আমরা আজকে কয়েকটা বিশেষ ধারাতে আসব, বিশেষ ধারা। যে ধারাগুলোকে সংক্ষেপে আমরা এইভাবে বলতে পারি, সামেশন অফ এন, এটা একটা বিশেষ ধারা। সামেশন অফ এন স্কয়ার, এটা একটা বিশেষ ধারা। সামেশন অফ এন কিউব, এটা একটা বিশেষ ধারা। সামেশন অফ 2n, এটা একটা বিশেষ ধারা। সামেশন অফ 2n - 1, এটা একটা বিশেষ ধারা। এই পাঁচটা ধারা সম্পর্কে আজকে আমি একটু কথা বলবো। তো পাঁচটার মধ্যে আমাদের 1, 2, 3 এগুলো আগেই হয়ে গেছে। 1, তারপরে যে এটা আর এটা বাদ আছে এই দুইটা, এগুলোকে বিশেষ ধারা বলতেছি, তার কারণ আছে। এগুলো সরাসরি সূত্র পাওয়া যায় ডাইরেক্ট। এখন কেউ একজন কি বুঝতে পারছো সামেশন অফ এন বলতে আমি কি বোঝাইছি? এই সামেশন চিহ্নটা আমাদের জানার কথা। সামেশন চিহ্নটা ছিল হচ্ছে পরিসংখ্যানের মধ্যে ছিল, তাই না? আমি বলবো স্যার, সামেশন অফ fx, সামেশন অফ fi y বাই n এরকম ছিল। আচ্ছা বলো, প্রীতম বলো। স্যার সামেশন অর্থ যোগফল। যোগফল। তাহলে সামেশন অফ n বলতে আমরা কি বোঝাইছি? স্যার n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, n এর মান 1, 2, 3, 4 এর এইভাবে হয়। সামেশনের মধ্যে n এর মান 1, 2, 3, 4 এভাবে বসে। তাহলে সামেশন অফ n মানে হচ্ছে 1 + 2 + 3 + 4 এইভাবে কত পর্যন্ত? n সংখ্যক, n পর্যন্ত। n সংখ্যক, এটা হচ্ছে 1 + 2 + ... n পর্যন্ত। এখন অন্যগুলো অবশ্যই বুঝতে পারতেছো। এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। 3 নাম্বার হচ্ছে 1 কিউব + 2 কিউব + 3 কিউব + 4 কিউব, এইভাবে হচ্ছে n কিউব পর্যন্ত। এটা হচ্ছে 2, 4, 6, 8 জোড় সংখ্যার যোগফল 2n পর্যন্ত। এটা হচ্ছে বেজোড় সংখ্যার যোগফল। তো আমার সূত্র মুখস্থ আছে, আমি সরাসরি মুখস্থ সূত্র বসাচ্ছি। তোমাদেরকে আগের ক্লাসে আমি 3টা বলে দিয়েছিলাম। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল কারো মনে আছে? यस স্যার। বলো প্রীতম। n * n + 1/2। n * n + 1/2, বাহ গুড। এই সবগুলোই তোমাদের এই যে পৃষ্ঠা নাম্বার 258 59 এর মধ্যে সবগুলো আছে। আর এটার সূত্র হচ্ছে n + 1 n প্লাস 2n + 1 n + 1 2n + 1 বাই হচ্ছে 6। এটা আমরা বের করব এখনই, যতটুকু সময় আছে এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর n কিউব হচ্ছে n স্কয়ার ইনটু n + 1 হোল স্কয়ার বাই 4, অর্থাৎ যে এটার উপরে স্কয়ার, সামেশন অফ n এর উপরে হোল স্কয়ার, এটা সমান সমান লিখতে পারি সামেশন অফ n হোল স্কয়ার। 2n এরটা আমরা করেছিলাম n স্কয়ার প্লাস n, মনে আছে? यस স্যার। n স্কয়ার প্লাস n। আর এটা কত? 2n - 1, বেজোড় সংখ্যাটা কত? স্যার n স্কয়ার। শুধু n স্কয়ার, বাহ শুধু n স্কয়ার, মনে আছে তোমাদের? তো আমরা এখন দেখব সামেশন অফ n স্কয়ার। একটা সামেশন অফ n স্কয়ার তোমরা পাবে হচ্ছে তোমাদের পৃষ্ঠা 257 পৃষ্ঠায় আছে, সেখানে দেখে নিতে পারবে। 257 নাম্বার পৃষ্ঠাতে আছে। হ্যাঁ স্যার n কিউবেরটা তো স্যার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সব কয়টার উপরে স্কয়ার দেওয়া আছে, তো ওটা দিলে হবে না? একই তো বিষয়, আমি কি বললাম এখানে খেয়াল করো নি? সামেশন অফ n এর উপরে হোল স্কয়ার মানে কোনটার উপরে হোল স্কয়ার? এর উপরে হোল স্কয়ার, এখানে লেখা আছে। জি স্যার। বুঝেছো বিষয়টা?
জি স্যার। তুমি প্রশ্ন করেছো তাতে কোনো সমস্যা নাই, বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবে। আর আমারও কর্তব্য তোমাকে দেখিয়ে দেওয়া যে আমি লিখে রাখছি ওইভাবেই। এই যে সামেশন অফ n মানে তো এটা, এটার উপর হোল স্কয়ার দিলে তো সেকেন্ড ব্র্যাকেটই আসবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসবে। আচ্ছা এখন আমরা আসি যে n স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এইভাবে n স্কয়ার পর্যন্ত যোগ করলে কত হয়, এটা কিন্তু কোনো ধারার সূত্রের মধ্যে ফেলানো যাবে না। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার এটা কি ধারাতে ফেলতে পারবে? সমান্তরে ফেলতে পারবে না, এটাকে গুণোত্তরে ফেলতে পারবে না, কিন্তু এটা একটা ধারা। এটা অবশ্যই বিশেষ পদ্ধতিতে আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে এখানে সামেশন অফ n স্কয়ার, এটা সম্পর্কে আমরা বের করব। এটা বের করতেছি। এটার জন্য আমরা কি করব? আমরা r কিউব মাইনাস 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে r মাইনাস 1, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। এটা হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। r মাইনাস 1 হোল কিউব সমান সমান কি? r কিউব মাইনাস 3r স্কয়ার প্লাস 3r মাইনাস 1, ঠিক আছে না? দুই জায়গায় মাইনাস, এখানে আর এখানে। ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার, ঠিক আছে। এখন আমরা কি করব? আমরা একটা বুদ্ধি খাটাবো, সেটা হচ্ছে r কিউবের সাথে এই r মাইনাস 1 কিউবটা ডান পাশে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এদের পার্থক্য হলো 1, এটা r এটা r মাইনাস 1, এক পার্থক্য। সমান সমান অন্যগুলোকে সব ওই পাশে পার করে দেব, যারা আছে সব ওই পাশে যাবে। 3r স্কয়ার চলে গেল ওই পাশে, 3r গিয়ে হবে মাইনাস 3r, আর 1 গিয়ে হবে প্লাস 1। এটা ক্লিয়ার না হলে বলো, এটা ক্লিয়ার না হলে পরবর্তীগুলো বুঝতে পারবে না। ইয়েস স্যার, ক্লিয়ার। r কিউব মাইনাস 1 মাইনাস r কিউব 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1, মানে এইটুকু চলে গেল ওই পাশে, এইটুকু, আর ওটা চলে আসছে এই পাশে। এই দুইটাকে আমরা বিনিময় করলাম যে তুমি এই পাশে যাও আর তুমি ওই পাশে যাও, দুইজনকে দুই দলে টেনে নিলাম। এখন আমরা কি করব? এখন r এর মান আমরা 1 2 3 4 এভাবে বসায় যাব। r এর মান 1 2 3 4 এইভাবে বসিয়ে যাব r এর মান। আচ্ছা এটাকে আমরা ইচ্ছা করলে আগে উল্টা পাল্টা করে নিতে পারি, সেটা চৌপার বাম পাশেরটাকে ডান পাশেরটাকে বামে নিয়েছি, কারণ এখানে যদি স্কয়ার আছে এটা আমাদের কাজ করবে। আর এটাকে নিয়ে গেলাম ওই পাশে। এখন r সমান সমান ক্রমান্বয়ে বসাবো 1 2 3 ডট 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 n পর্যন্ত ক্রমান্বয়ে বসাবো আমরা। ক্রমান্বয়ে মানে কি? একটা একটা করে, একসাথে তো এগুলো বসাতে পারবো না, একটা একটা করে বসাবো। তো যখন 1 বসাবো তখন কি হবে? এখানে 1 বসালে 3 ইন্টু 1 কিউব 1 স্কোয়ার এভাবে রাখবো, 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1, 3 একে 3 করার দরকার নাই, 3 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু এখানে 1 কিউব মাইনাস এখানে কত কিউব হবে? 0 কিউব, ঠিক আছে? ইয়েস স্যার। ক্লিয়ার? আমরা কিন্তু শুধু বসাইছি 1, একটা বসাইছি 1। 2 বসালে কি হবে? 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2 প্লাস এটা 1 1ই থাকবে, এটা হচ্ছে 2 কিউব মাইনাস 1 কিউব, ঠিক আছে? 3 বসালে 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 প্লাস 1 ইকুয়াল টু 3 কিউব মাইনাস 2 কিউব। তো এইভাবে ডট 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 চলতে থাকবে চলতে থাকবে, চলতে চলতে n নাম্বারটা কি হবে? n নাম্বারটা হবে 3 ইন্টু n স্কোয়ার মাইনাস 3 ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু n কিউব মাইনাস n মাইনাস 1 কিউব, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা ইয়েস স্যার শুধু একজনই বলছে, প্রীতম। আর কেউ বুঝতে পারতেছো তোমরা? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পারছো? বুঝেছি স্যার। আচ্ছা তেমন কঠিন কিছু না, কিন্তু একটু অন্য ধরনের, নতুন ধরনের, তাই একটু কেমন লাগে এইটুকু শুরু থেকে দেখে আসলে বুঝতে পারবে। হঠাৎ করে তাকিয়ে কিন্তু এখন আবার বুঝতে পারবে না কি থেকে কি হয়ে গেল। 1 বসাইছি, এটা হচ্ছে 1 এর লাইন। 2 বসাইছি, এটা 2 এর লাইন। আর এর মান যখন 2, 3 এটা 3 এর লাইন। এভাবে মাঝখানে কিছু গ্যাপ রাখছি, এখানে আবার n এর লাইন। এইগুলো আমরা এখন যোগ করে দেব, অপনয়নের মতো করে যোগ করে দেব। আচ্ছা যোগ করলে দেখো এই যে এই লাইনের সবার কাছে 3 আছে, এই লাইনের সবার কাছে 3 আছে, আর এখানে সব 1,
আর ওপারেরটা পরে বলতেছি। এই সবার কাছ থেকে 3 যদি আমরা কমন নিই, এই যে এখান থেকে এটা আমরা যোগ করছি, সবার কাছ থেকে 3 কমন, তাহলে কি হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার ডট 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 কত পর্যন্ত হবে এটা n স্কয়ার। হ্যাঁ, আর এটাকে আমরা sn ধরে রাখি, তাহলে পরে ওখানে sn বসাইতে পারবো। আর মাইনাস 3 ইন্টু এটা কত হবে 1 প্লাস 2 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে n পর্যন্ত, 1 প্লাস 2 প্লাস 3 করতে করতে n পর্যন্ত, এটা হচ্ছে এই লাইন। আবার এখানে এক 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 কতগুলো এক আছে, n সংখ্যক এক আছে। n সংখ্যক এক যোগ করলে n হয়, 5টা এক যোগ করলে 5 হয়, 10টা এক যোগ করলে 10 হয়, n সংখ্যক এক যোগ করলে হয় n। সমান সমান এখানে খেয়াল করো কোনাকুনি কেটে যাবে, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা, এখানে যেটা থাকবে কাটা, এই করতে করতে এটাও কাটবে আগেরটার সাথে। থাকবে কত? থাকবে শুধুমাত্র n কিউব, আর কি থাকবে না। আর 0 তো 0 কে আর কি মাইনাস 0 কে আর কি লিখবো, 0 তো এমনি বাদ। তো এত বড় একটা জিনিস এখন একটা সুন্দর একটা ছোট একটা লাইনে চলে আসছে। স্যার মিশন না, এটা বইতে আছে, হুবহু বইতে আছে, তোমরা 257 পৃষ্ঠাতে পাওয়া যাবে। অতএব আমার যেহেতু সময় যেহেতু কম, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতে হচ্ছে সংক্ষেপে। এখন এই 3 এটাকে আমরা কি ধরেছি, এটাকে sn, এই যে এটাকে ধরেছি sn, এখানে sn লিখতে পারো, অথবা এই যে সামেশন অফ n স্কয়ারও লিখতে পারো ব্র্যাকেট দিয়ে, যেটা বলবে একই বিষয়। snটা হচ্ছে সামেশন অফ n স্কয়ার মাইনাস এটা এটা কি বলতো, এটা কোনটা, এটা এখানে যেটা আছে তার মধ্যে কোনটা, প্রথমটা না স্যার n সংখ্যক পদের সমষ্টি, তার মানে n ইনটু n প্লাস 1 বাই 2 বসাই দিলাম, কারণ এটা আমাদের জানা, এটা জানা আছে। প্লাস হচ্ছে n সমান সমান n কিউব। আমাদের বের করতে হবে sn এর মান, তাই sn কে রেখে সবাইকে ওই পাশে পার করে দেব। তাহলে n কিউব মাইনাস n প্লাস হচ্ছে এখানে গুণ করে দাও, তাহলে 3n স্কয়ার প্লাস 3n ডিভাইডেড বাই 2। ঠিক আছে? তাহলে সেই জায়গাতেই কথা বলতে হবে, যেখানে বুঝতে পারবে না সেই জায়গাতেই কথা বলতে হবে, কারণ অনেক দূর আগে গেলে পরে কথা বলা মুশকিল। n কিউব মাইনাস n প্লাস 3n স্কয়ার প্লাস 3n বাই 2, এখানে 3 এবং n দুইটা দিয়ে গুণ করেছি। এবার লসাগু আসবে কত, 2 লসাগু, এখানে 2n কিউব মাইনাস 2n প্লাস 3n স্কয়ার প্লাস 3n। ঠিক আছে? আচ্ছা, সাজায় লিখি আমরা 2n কিউব প্লাস 3n স্কয়ার প্লাস n বাই হচ্ছে 2। ঠিক আছে? 3n থেকে 2n বাদ, তাহলে n, আর সাজিয়ে লিখলাম। সবার কাছ থেকে কত কমন যাবে, n কমন যাবে, n কমন গেলে 2n স্কয়ার প্লাস 3n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটার মিডল ফ্যাক্টর কত হবে জানো? ডাইরেক্ট যে এটাই হবে n প্লাস 1 আর 2n প্লাস 1, ওইটাই হবে ডাইরেক্ট। তা আমি সরাসরি লিখে দিলাম, এটার মিডল ফ্যাক্টর হবে n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1। এটা তোমরা করে দেখতে পারো, এটার মিডল ফ্যাক্টর এটা হবে, উৎপাদক স্যার এটাই হবে, এটাই হবে। আর ডিভাইড বাই কত, 2। এখন ওই যে 6 কোথা থেকে আসবে, 6 কিভাবে হবে, 6 এটা মনে হয় এই পাশে যায়, 3 যোগ, এই 3 এর পাশে গিয়ে গুণ হবে, যোগ এই না, 3 2 এর সাথে গুণ হবে। হ্যাঁ 2 এর সাথে গুণ হবে। রাফসান বুঝতে পারছে, ভালো হয়ে গেছে না? জি স্যার। sn, আর sn মানে হচ্ছে সামেশন অফ n স্কয়ার। এখন স্যার ছোট্ট একটা প্রশ্ন করব স্যার। হ্যাঁ বলো, অবশ্যই। স্যার আমরা এখানে স্কয়ারের মানে সামেশন বের করলাম, তো স্যার আপনি কিউবের সূত্র প্রয়োগ করলেন কেন প্রথমে? কিউবের সূত্র প্রয়োগ করলাম, এইটা তোমার হচ্ছে এই পদ্ধতিতে n স্কয়ার পাওয়া গেল, যে ওই লাইনে ছিল যে r কিউব মাইনাস r মাইনাস 1 কিউব সমান সমান 3r স্কয়ার মাইনাস 3r প্লাস 1, এটা আসছিল না? ওই যে ওখানে 3r স্কয়ার আছে, সেখান থেকে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার পাওয়া যাবে।
আর আমাদের এই সাইডটা, এখানে যে সাইডটা ছিল যেমন 1 কিউব 0 কিউব 2 কিউব 1 কিউব, এরকম একটা না নিয়ে আসলে করা যাবে না। তাহলে এটা হচ্ছে একটা মনে করো পদ্ধতি, কৌশল বের করা হয়েছে, এই কৌশলে সূত্রটা বের করা হয়। তো তোমার কৌশলটা মনে রাখতে হবে, কৌশলটা মনে রাখলেই হবে। জি স্যার। আচ্ছা, আমি কিউবেটটা তো আজকে করাতে পারবো না, সময় যেহেতু অল্প। কিউবেটটার কৌশলটা তোমাদেরকে বলে দিচ্ছি। কিউবেটটার কৌশল হচ্ছে 4r এর সূত্র। 4r ইন্টু 1 মনে করো আছে এখানে, 4ab এর সূত্র মনে আছে না? ইয়েস স্যার। 4r ইন্টু 1, 4ab এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা 4r এর সূত্র। তো এখনো কি কোনো কিউব আসছে কোথাও? না স্যার, আমরা চাচ্ছি কিউবের সূত্র বের করব, কিউব কিন্তু নাই। এজন্য আমরা একটা r দিয়ে গুণ করব। এখানে r দিয়ে গুণ করলে 4r কিউব, r দিয়ে না r স্কয়ার দিয়ে, r স্কয়ার দিয়ে গুণ করলে 4r কিউব সমান সমান এখানে r স্কয়ার ইনটু r প্লাস 1 হোল স্কয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কয়ার ইনটু এখানেও হয়ে যাবে একটা r স্কয়ার। এইটুকু শুধু মনে রাখো, এটা হচ্ছে মূল সূত্র, বা মনে করতে পারো এটা হচ্ছে মূল টেকনিক। এই টেকনিকটা মনে রাখলে এখন r এর মান 1 2 3 4 করে বসিয়ে যাও, তাহলে হয়ে যাবে। r এর মান 1 2 3 ডট 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 n পর্যন্ত বসাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 4 ইনটু 1 কিউব সমান সমান 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ইনটু 1 স্কয়ার। এইভাবে 2 বসালে হবে 2 কিউব ইকুয়াল টু 2 স্কয়ার ইনটু 1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইনটু, না মাইনাস হচ্ছে 1 স্কয়ার ইনটু 2 স্কয়ার, এটা 2 স্কয়ার 3 স্কয়ার হবে, এটা 2 স্কয়ার 3 স্কয়ার 1 স্কয়ার 2 স্কয়ার। তারপরে আরো বসায় যাও, 4 ইনটু 3 কিউব সমান সমান 3 স্কয়ার 4 স্কয়ার মাইনাস মাইনাস হচ্ছে 2 স্কয়ার 3 স্কয়ার। এই করতে করতে n এর জায়গায় হবে n কিউব ইকুয়াল টু n প্লাস n স্কয়ার n প্লাস 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে n স্কয়ার হ্যাঁ n মাইনাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার। এই যে n মাইনাস 1 r মাইনাস 1 মানে n মাইনাস 1 হোল স্কয়ার আর r স্কয়ার মানে n স্কয়ার। এটা যদি আমরা যোগ করি, এখানেও কোনাকুনি কাটে, যে এটা কাটে, এটা কাটে, এটা কাটে, এইভাবে এটাও কেটে যাবে আগেরটার সাথে, থাকবে শুধুমাত্র এখানে n স্কয়ার n, আর এখানে 4 কমন নাও, 4 কমন নিলে 1 কিউব 2 কিউব ডট 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 n কিউব, ঠিক আছে? n প্লাস 1 ইকুয়াল টু n স্কয়ার ইনটু n প্লাস 1 স্কয়ার। এটাই তো আমাদের sn, এটাই হচ্ছে আমাদের sn। sn ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করো n স্কয়ার ইনটু n প্লাস 1 হোল স্কয়ার বাই হচ্ছে 4। আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট n ইনটু n প্লাস 1 বাই 2 হোল স্কয়ার। ইয়েস স্যার। আর এটা আবার হচ্ছে কিসের সূত্র? এটা 3, এটা হচ্ছে n এর সূত্র, n হোল স্কয়ার। আমি মনে করেছিলাম পারবো কিনা, এটা ছোট কারণে আমরা পেরে গেলাম। আর তোমরা আগেরটা বুঝেছো বলে এটা বুঝতে পারলে। আর যাদের এখনো প্রবলেম আছে তারা ভিডিওটা পরে পাবে, দেখবে। আর তোমাদের যে বইয়ের পৃষ্ঠা নাম্বার 257 এবং 58 দেখলেই আরো বুঝতে পারবে, সেখানে আরো সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে। জি স্যার। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সূত্রগুলো, সেটা আমরা পেলাম। সবচেয়ে বেশি যে সূত্র দুইটা লাগবে সেটা হচ্ছে n তম পদ আর হচ্ছে সমষ্টি। আর এগুলো বিশেষ ক্ষেত্রে লাগবে, বিশেষ ক্ষেত্রে 2-3টা ক্ষেত্রে লাগবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। তোমরা এই সবগুলো যে সূত্রগুলো আমরা ইয়া করলাম সেগুলো আবার না দেখে সবাই প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলোই তোমাদের, এই কাজগুলো যদি না করো তাহলে পড়াটা কিন্তু মনে থাকবে না। এগুলো ভালো করে আয়ত্তের জন্য এটা আবার প্র্যাকটিস করতে হবে। আর সংক্ষেপে তোমার যে দুইটা টেকনিক মনে রাখবে, আর দিয়ে যে দুইটা টেকনিক, এই টেকনিক একটু মনে রাখবে, তাহলে এটা চলে আসবে। কান টানলে যেরকম মাথা চলে আসে, টেকনিক মনে রাখলে এটা চলে আসবে। তো আজকে এই পর্যন্ত। হ্যাঁ বলো। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক তো এইগুলো, এই সূত্রগুলো তুমি প্র্যাকটিস করবে খাতাতে।
এটাই হোমওয়ার্ক। সূত্রগুলো হ্যাঁ, মুখস্থ রাখতে সূত্রগুলো হবে। কিভাবে মুখস্থ, শুধু না মুখস্থ তো করবে, সূত্রগুলো কিভাবে আমি নিয়ে বের আসবো করার টেকনিক। সেইটা কাজ করবে, বইতেও আছে, দেখে দেখে করবে, আর দেখে বুঝে তারপর না দেখে করবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আগামী ক্লাসে সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।